আজকে আমাদের আলোচনার বিষয়, আমাদের কি কোনো কর্তব্য আছে? আমরা প্রত্যেকেই সামাজিক প্রাণী, অর্থাৎ আমরা সমাজে রয়েছি এবং সেই হেতু আমরা প্রত্যেকেই সমাজের এক একটি অঙ্গ। প্রত্যেক অঙ্গের যেমন কর্তব্য আছে এই শরীর রূপ রথটিকে সঠিক পথে চালনা করার জন্য, তেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইন্দ্রিয়গুলি রথ, মন হচ্ছে সেই রথের লাগাম, বুদ্ধি সারথি এবং আত্মা রথী। যদি এই ইন্দ্রিয়রূপ রথ ঘোড়াগুলো যদি সঠিক পথে না নিয়ে যেতে পারে আর বুদ্ধি তাদেরকে পরিচালিত না করতে পারে মনের লাগাম টেনে, তাহলে সঠিক পথে যাওয়া সম্ভব নয়। ইন্দ্রিয়গুলি আরেক উপায়ে জগৎ থেকে তাদের সম্পদ আহরণ করে এবং চিত্তরূপ যে কক্ষে তারা জমা রাখে, সেই রসদ থেকে এই পুষ্টি বর্ধন হয় দেহের, বুদ্ধির এবং এই শরীর ইন্দ্রিয়গুলির। কিন্তু যদি সেই বুদ্ধির ক্ষমতা বিবেককে কাজে লাগিয়ে তারা কর্তব্য ঠিকমতো সম্পাদন করতে পারে, কিন্তু আমাদের কাছে দুটি রাস্তা খোলা রয়েছে। এক হচ্ছে নীতিগত কর্ম করে আমাদের ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া, অথবা ভোগের জন্য একটি পথ খোলা রয়েছে। নীতিগত কর্ম করলে কর্মবন্ধন থেকে মুক্ত হয় এবং ঈশ্বর অনুভূতির দিকে এগোনো যায়। সমর্থ অনুযায়ী মানুষ তাদের পথ বেছে নিতে পারে, কিন্তু কোনোভাবেই তাদেরকে অধর্মের পথ গ্রহণ করা বাঞ্ছনীয় নয়। অধর্মের বা ন্যায়বর্জিত পথ, যা কাম, ক্রোধ, মোহ, লোভ এ সমস্তে পূর্ণ, গৃহস্থদের একটি কর্তব্য রয়েছে। যেহেতু মনু বলছেন যে গৃহস্থরাই হচ্ছে এই সমাজের পিলার, কারণ তাদের অর্থেই সমাজের অন্যান্য যে সন্ন্যাসী অথবা অন্যান্য ব্রহ্মচারী যারা রয়েছেন বা বানপ্রস্থী যারা রয়েছেন তাদের পুষ্টিবর্ধন হয়ে থাকে। অতএব যে গৃহস্থরা অর্থাৎ গৃহস্থ ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ, সেখানে বলা হয়েছে। তাই তো গৃহস্থ যারা রয়েছেন তাদের একটি কর্তব্য রয়েছে, ন্যায়পরায়ণতা রয়েছে। আদর্শ গৃহস্থ জীবন ধর্ম এবং ন্যায়পরায়ণ হবে এবং তারা সর্বদাই সন্তানের মানসিক এবং বৌদ্ধিক বিকাশে সর্বদাই তৎপর থাকবে। তার থেকেও বেশি তাতে চারিত্রিক যে গুণাবলী বিকাশ, তা সাধনে সর্বদা যেন যত্নপরায়ণ হয়। এবং কারণ যে এই আগামী দিনেই সেই সন্তান সুনাগরিক সভ্য নাগরিক হয়ে উঠবে, তাই তাদের চারিত্রিক গুণাবলীর দিকে বিশেষ যত্ন নেওয়া দরকার। আরেকটি জিনিস, যে মিথ্যাচরণ অথবা অপরের সম্পদ লুট করে সর্বদা যে ধনবান হওয়া, তাতে কোনো কৃতিত্ব নেই। তার জন্য সমাজের পরিকাঠামো সেটি বিশৃঙ্খলা প্রাপ্ত হয়। সেই জন্য তাদের অঙ্গ সুশোভন হতে পারে, সুন্দর হতে পারে। মনের যে বিকাশ, মনের সৌন্দর্যতা না আসলে সমাজের যে বিকাশ সর্বদা হয় না, ঠিকমতো হতে পারে না। তাই মানসিক এবং বৌদ্ধিক বিকাশ দ্বারাই তাদের গঠন করা এটি দরকার। গৃহস্থরা সেই দিকে যত্ন পরিমাণ হবে। তারপরে বলছেন যে শ্রীমদ্ ভাগবতে রয়েছে যে যখন গৃহস্থরা সর্বদা মনে রাখবে আদর্শ কল্যাণ ভোগে নয় জ্ঞান লাভে, যা সম্ভব হয় যখন ব্যষ্টি জীবনকে সমষ্টি জীবনের বা বিশ্বজীবনের অংশ বলে বোধ হবে। ভক্ত গৃহস্থ জীবনের কর্তব্য মাধ্যমে ভগবত উপদেশের পরে বনে গিয়ে আধ্যাত্মিক সাধনায় জীবন উৎসর্গ করবে, অর্থাৎ তাদের জীবনটি আধ্যাত্মিক জ্ঞানমণ্ডিত হবে। এটি শ্রীমদ্ ভাগবতের উপদেশ বলতে পারি। যাই হোক, প্রত্যেক গৃহস্থেরই একটি সাধনা রয়েছে, যে তারা প্রত্যহ যে যজ্ঞ, পঞ্চযজ্ঞের কথা রয়েছে,
সেই পঞ্চযজ্ঞর মাধ্যমে তাদের আধ্যাত্মিক জীবন এবং তাদের মানসিক বা বৌদ্ধিক জীবনটি সুন্দর আর সুশোভন হয়ে উঠবে। সেখানে রয়েছে তারা প্রতিদিন দেব পূজা বা দেবযজ্ঞ করবেন, বা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ঋষিযজ্ঞ, বেদ পাঠ এসব করবেন। তারপরে অতিথি সেবা, যারা অতিথি আসবেন তাদের সেবা নিযজ্ঞের মধ্যে রয়েছে। পিতৃপুরুষদের শ্রাদ্ধাদি দ্বারা তাদের সেবা, তাদের তর্পণ, তাদের শ্রদ্ধা প্রদান, এটি পিতৃযজ্ঞের মধ্যে রয়েছে। এবং ইতর যে গৃহপালিত প্রাণী রয়েছে তাদেরও সেবা করা, এটি ভূতযজ্ঞের মধ্যে। তো এই সকল কর্তব্য সম্পাদনের মাধ্যমে যে গৃহস্থরা তাদের আদর্শ জীবন এবং কর্তব্য পালন করতে পারে এবং তাতে সামাজিক যে উন্নতি তা সার্বিক উন্নতি সম্ভব হবে।